আসসালামু আলাইকুম। আজকে বাসায় বানিয়েছিলাম এত সুন্দর একটা পিৎজা। খাইতেও অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছিল, কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা আমি ভিডিওর আরও পরে বলবো যে কি প্রবলেম হয়েছে। তো প্রথমে আমি পিৎজার জন্য যে টপিংগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। তো আমার কাছে যা যা ছিল তাই নিছি, পেঁয়াজ আর কাঁচামরিচ আর গাজর নিয়েছিলাম। গাজর তো এমনিতে নর্মালি দেয় না, তারপর আমরা দিছি খুবই পাতলা করে কেটে, ভালোই লাগছে খাইতে। আর অনেক কিছুই টপিং দেওয়া যায়, কিন্তু আমার কাছে এত কিছু ছিল না, যা যা ছিল তাই নিছিলাম। আর কাঁচামরিচগুলা অনেক মোটা মোটা ছিল, ওগুলোতে ঝালও কম ছিল, তাই একদম বেশি বেশি করে কেটে নিছি। অনেকটা ক্যাপসিকামের অল্টারনেটিভ হয়ে গেছে আমাদের। আর কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগে, তো বেশি করেই নিছি, ঝাল ঝালও হবে। তারপরে যে গাজরগুলো একদম খুবই পাতলা করে কেটে নিছি। তারপরে যে সবগুলা কেটে নিছি, তারপরে এই যে চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিচ্ছি। পিৎজাতে তো সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এই চিজটাই, তো এটা আমি গ্রেট করে নিছি সুন্দরভাবে। তারপর এবার চলে যাব ব্রেডটা বানাতে। তো এবার বলি প্রবলেমটা কি হয়েছে। আমরা ব্রেডের জন্য যে ইস্টটা ইউজ করছিলাম ওটা ভালো পড়ে নাই, হয়তো নকল ইস্ট ছিল বা এরকম কিছু। আমরা ডোটা যখন বিকেলে আপু করে রাখছিল, একটা গরম জায়গায় ডো করে রাখতে হয়, তারপর ওটা ফার্মেন্টেড হয়, সুন্দরভাবে ফুলে ওঠে, কিন্তু আমাদের ডোটা মোটেও ফুলে ওঠে না, একদম যেমনে গুলে রাখছিল ওইরকমই হয়ে আসছিল একদম। আমরা রুটির আটা খাই যেরকম, রুটি বানানোর জন্য যেরকম আটা গুলে, ঠিক ওইরকম হয়েছিল। তো ওটা দিয়ে বানাইছি, আর কি করব। তো এই যে আমরা প্যানে বানাইছি, আমাদের ওভেন নাই, তো প্যানের মধ্যে এরকম ডোটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, তারপর ফোর্ক দিয়ে ফুটো ফুটো করে দিছি। এবার হচ্ছে যে পিৎজা সসটা, এটাও বাসায় বানাইছি আমরা, তো বানিয়ে ফ্রিজে রাখছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি পিৎজা সস। তারপর দিয়েছি উপর দিয়ে কিছুটা চিজ গ্রেট করা, তারপর দিয়েছি চিকেন। এটা হচ্ছে মুরগির বুকের মাংস, ছোট ছোট কিউব করে কেটে, হলুদ, লবণ, মরিচ, গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে, তারপর এটাতে প্যানে হালকা ফ্রাই করে নিছি, সটে করে নিছি। তারপর সেই কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর সব কিছু সুন্দরভাবে বিছিয়ে দেব। পিৎজাতে তো যার যা ইচ্ছা টপিং দিতে পারে, অনেক কিছুই দিতে পারে, আনলিমিটেড অপশন আছে এটার জন্য। তা আমার বাসায় যা যা ছিল আমি তাই দিয়েছি। তো যে সব কিছু দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে, এবার উপর দিয়ে সেই গ্রেট করে রাখা বাকি চিজগুলো দিয়ে দিচ্ছি। দেখতে এখনই কত সুন্দর লাগতেছে। তারপর দিয়ে দিচ্ছি পিৎজার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অরিগানো। তো অরিগানোটাও উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিয়ে দিব, এটার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে যখন রান্না হবে। তো এই যে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, এটা চুলাতে একদম মিডিয়াম হিটে বসে রাখতে হবে, একদম আগুনটা খুবই কমিয়ে রাখতে হবে। আর এই যে ফুটোটাও বন্ধ করে দিছি, যাতে ভিতরে কোনো হিট বের হয়ে না যায়। তো এরকমভাবে 10-15 মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গেছে, চিজটাও কি সুন্দর মেল্ট হয়েছে, আমাদের পিৎজাটাও কুক হয়েছে, রুটিটাও কুক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার নিচে নামিয়ে আপু সুন্দরভাবে কেটে দিচ্ছে। তো আমি এক স্লাইস নিয়ে প্রথমে খাইলাম, আর টেস্টটা কিন্তু অনেক মজা হয়েছে। শুধু ওই রুটিটা ফুলে নাই, এটার জন্যই দেখতে একটু ইয়ে লাগতেছিল, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, একদম পুরা পিৎজার মতোই। আসলে তো এটা পিৎজাই, তো খাইতে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের আমার আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।